এবার ফল ইভেন্ট তিনি কালকে স্ম্যাকডাউনে যেভাবে হিল টার্ন করলেন, তাহলে কি এবার ফল ইভেন্ট তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন হিল জন সিনার সাথে, এবং কি এবার আসলে দেখা যাবে ব্যাকলেস পেপার ভিউতে র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, নাকি এবার রেসলম্যানিয়া 41-এ জন সিনাকে চ্যাম্পিয়ন হতে দেখা যাবে না। তো এই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ফ্রেন্ড, মাই নেম ইজ সীমান্ত, ইউ আর ওয়াচিং WrestlePal। ওকে, সর্বপ্রথম আলোচনা করা যাক অ্যালিস্টার ব্লেককে নিয়ে। তাহলে কি এবার খুব শীঘ্রই অ্যালিস্টার ব্লেক নিয়ে WWE-তে আসতে চলেছেন? আপনারা যেমনটা জানেন যে AEWর সাথে অ্যালিস্টার ব্লেক বা আপনারা বলতে পারেন মালাইকা ব্লেক তার কন্ট্রাক্টটি শেষ হয়ে গিয়েছে অলরেডি আরও কিছুদিন আগে, এবং রিপোর্ট থেকে জানা যাচ্ছিল যে এবার অ্যালিস্টার ব্লেক তিনি WWE-তে আসতে চলেছেন। তাহলে কি কালকে স্ম্যাকডাউনে WWE আসলে টিজ করে দিলেন যে এবার অ্যালিস্টার ব্লেক WWE-তে আসতে চলেছেন? কালকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছিল যে একটি কালো কুয়াশার মতন যেমনটা অ্যালিস্টার ব্লেক এন্ট্রি করলে দেখা যায়, ঠিক তার মধ্যে ফোল দেখা। তাহলে এটা থেকে বোঝা যায় যে অ্যালিস্টার ব্লেক আসতে চলেছেন। আর যদি অ্যালিস্টার ব্লেক তিনি আসতে চলেছেন WWE-তে, তাহলে কবে আসতে পারেন? দেখুন, এই ফোল্ডের মাধ্যমে যতটুকু অনুমান করা যায় যে যেহেতু আর 4 দিন পর NXT শোটি হতে যাচ্ছে, সেটা আর কি তাহলে WWE অ্যালিস্টার ব্লেককে নিয়ে আসতে পারেন এবং WWE এবার অ্যালিস্টার ব্লেককে এসে তাকে NXT-তে রেখে দিতে পারেন। দেখুন, বর্তমান কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে যদি WWE অ্যালিস্টার ব্লেককে নিয়ে আসেন, তাহলে হয়তো তাকে রেসলম্যানিয়ার পরে WWE-তে দেখা যাবে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে যদি WWE কালকে স্ম্যাকডাউনে যে ফোর্ডের মাধ্যমে যদি বুঝিয়ে থাকে যে এবার অ্যালিস্টার ব্লেক তিনি আসতে চলেছেন WWE-তে, তাহলে আপনারা হয়তো এবার NXT-তে অ্যালিস্টার ব্লেককে দেখতে পারবেন। কারণ আর 4 দিন পর NXT শোটি হতে যাচ্ছে, সে জায়গায় হয়তো অ্যালিস্টার ব্লেককে দেখা যেতে পারে। আর নয়তো সেই রিপোর্টটির উপরেই কিছুদিন ধরে ভরসা করা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে কি এবার অ্যালিস্টার ব্লেক তিনি WWE-তে আসতে চলেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডেমিয়ান প্রিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো আপনাদের এলিমিনেশন চেম্বার পেয়ার রিভিউর পর জানিয়েছিলাম যে এবার রেসলম্যানিয়া 41-এ ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিন্সের একটি সিঙ্গেল ম্যাচ হবে, এবং তার কারণ এও বলেছিলাম যে যেভাবে এইবার রেসলম্যানিয়া 40-এ ডেমিয়ান প্রিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে ড্রু ম্যাকইন্টায়ারের ওপর তিনি চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এবার দেখা গিয়েছিল যে 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করেছিল ডেমিয়ান প্রিন্স। শুধু তাই নয়, এবার 2025-এ এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করেছিল ডেমিয়ান প্রিন্স। যার কারণে বলেছিলাম যে আপনারা 99% না 101% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিন্সের ম্যাচটি দেখা যাবে। কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে ভাই এই ম্যাচটি কখনোই হবে না, কিন্তু বর্তমানে যে স্টোরি লাইন দেখা যাচ্ছে এবং কালকে স্ম্যাকডাউনে আমি যে কথা বলেছিলাম সেম একই কথা ড্রু ম্যাকইন্টায়ার বলেছিল। এমনকি কালকের স্ম্যাকডাউনে যেভাবে ড্রু ম্যাকইন্টায়ার ডেমিয়ান প্রিন্সকে আক্রমণ করেছে, তার থেকে তো এই বোঝা যায় যে এবার রেসলম্যানিয়া 41-এ এদের ম্যাচটি 100% কনফার্ম হতে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এখন কি আপনাদের আসলে মনে হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41-এ ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিন্সের ম্যাচটি হতে যাচ্ছে? এবার আলোচনা করা যাক জিমি ওসোকে নিয়ে, এলএ নাইটকে নিয়ে, সোলো সিকোয়াকে নিয়ে, এমনকি ব্রন স্ট্রোম্যানকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার রেসলম্যানিয়া 41-এ কখনোই অনুষ্ঠিত হবে না সোলো সিকোয়া এবং জেগা ফাটো ম্যাচটি। আপনারা কিছুদিন আগে যেমনটা দেখেছিলেন যে সোলো সিকোয়া তার ওলাফলা মালাটি হেরে যাওয়ার পর যেভাবে বিহেভ করেছিল, আর অপরদিকে জেগা ফাটো তিনি যেভাবে ব্যবহার করেছিল যে বড় বড় রেসলিং চ্যানেল এবং বড় বড় রেসলিং শো সবাই বলেছিল যে এবার রেসলম্যানিয়া 41-এ 100% কনফার্ম করে বলেছিল যে সোলো সিকোয়া এবং জেগা ফাটোর ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর যারা এই WrestlePal চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা হয়তো জেনেছেন যে আর আমি বলেছিলাম যে কখনই এবার রেসলম্যানিয়া 41-এ সোলো সিকোয়া এবং জেগা ফাটোর ম্যাচটি অনুষ্ঠিত হবে না, কারণ WWE বরাবর এই ব্লাডের মেম্বারগুলোর ম্যাচ সামারস্ল্যাম পেপার ভিউতে অনুষ্ঠিত করেছিল। যার কারণে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে সোলো সিকোয়া জেগা ফাটোর ম্যাচটি দেখা যাবে। আর এবার হয়তো রেসলম্যানিয়া 41-এ দেখা যেতে পারে জিমি ওসো এবং এলএ নাইটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ রেসলম্যানিয়া 41-এর জন্য। আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে সে জায়গায় জিমি ওসো এসে সরাসরি একটি ইউএস টাইটেলের জন্য ম্যাচ এলএ নাইটের কাছে রেসলম্যানিয়া 41-এর জন্য, যার কারণে এই ম্যাচটি হতে পারে। আর অপরদিকে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য ব্রন স্ট্রোম্যান এবং জেগা ফাটোর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আরও একটি ম্যাচ হতে পারে, সেটি হতে পারে যদি WWE এই ম্যাচটিকে আরও ইন্টারেস্টিং করতে চায়, সেটি হতে পারে যে ব্রন স্ট্রোম্যান ভার্সেস জেগা ফাটো ভার্সেস এলএ নাইট ভার্সেস জিমি ওসোর মধ্যে একটি ইউএস টাইটেলের ম্যাচ।
আর এও করতে পারে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই ম্যাচটির মধ্যে ব্রন স্ট্রোম্যানকেও নাও রাখতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে এই ইউএস টাইটেলের জন্য কার কার ম্যাচ হতে পারে, এই বিষয়ে আপনাদের সম্পর্কে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো এবার সামনে মানি রাইটরে জন সিনা, তো তিনি প্রথমত আসতে চলেছেন এবং সে জায়গায় জন সিনা এবং কোডি রোডসের একটি অসাধারণ সেগমেন্ট দেখা যাবে। আর এইবার স্ম্যাকডাউনে যেভাবে প্রোমো কার্ড করলো কোডি রোডসকে, প্রায় বলা যায় যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার পর আজকের প্রোমো কার্ডটি একটু ইন্টারেস্টিং লেগেছে। আর অনুমান করা যায় যে সামনে মানি নাইট হয়তো যখন কোডি রোডস এবং জন সিনা ফেস টু ফেস হবে, সে জায়গায় হয়তো কোডি রোডসের আরও ইন্টারেস্টিং প্রোমো কার্ড দেখা যেতে পারে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবার বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার নাকি ডাব্লিউডাব্লিউ হয়তো ব্যাকলেস পেপার ভিউতে জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে একটি ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ অনুষ্ঠিত করবে। এবং যার কারণে জানা যাচ্ছে যে এইবার রেসলম্যানিয়া 41-এ জন সিনা তিনি কোডি রোডসকে হারিয়ে তিনি 17বারের মতন চ্যাম্পিয়ন হবে এবং তাকে দেখা যাবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে। আমার ব্যক্তিগতভাবে এই বিষয়ে যতটুকু মনে হয় যে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে যে স্টোরিলাইন চলছে এবং ডাব্লিউডাব্লিউ যখন ট্রিপল এইচ কন্ট্রোল করতে শুরু করেছে, তার থেকে আমার যতটুকু মনে হয় যে এবার ডাব্লিউডাব্লিউ যেভাবে কোডি রোডসকে বড় সুপারস্টার বানাতে উঠো বলে লেগেছে এবং তাকে টানা 3 বছর ধরে বড় বড় সুপারস্টারদের, বড় বড় রেসলারদের সাথে তাকে সেগমেন্ট দেখাচ্ছে, ফাইট দেখাচ্ছে, এমনকি এবার রেসলম্যানিয়া 40-এ এসে তাকে বড় বড় লেজেন্ডরা এসে রোমান রেইন্সকে হারিয়ে তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। এমনকি শুধু তাই নয়, এবার তাকে হিল টার্ন না করিয়ে জন সিনার মতন এত বড় বিবিএস রেসলারকে হিল টার্ন করিয়েছে। আর এর থেকে বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ এবার কোডি রোডসকে বড় সুপারস্টার বানাতে উঠো বলে লেগেছে। যার কারণে এবার রেসলম্যানিয়া 41-এ জন সিনাকে অবশ্যই চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে ট্রাভিস স্কট এবং রক, এবং সে জায়গায় কেউ না কেউ এসে কোডি রোডসকেও সাহায্য করবে তার টাইটেলটি রিটার্ন করে নিতে। বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে সে জায়গায় হয়তো জন সিনাকে যেহেতু সাহায্য করবে রক এবং ট্রাভিস স্কট, এবং অপরদিকে কোডি রোডসকে সাহায্য করতে আসতে পারে স্টিভ অস্টিন। গত বছর যেহেতু স্টিভ অস্টিন আসেনি, যার কারণে এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার স্টিভ অস্টিন এসে কোডি রোডসকে সাহায্য করবে এবং কোডি রোডস সেই সাহায্যের কারণে সাকসেসফুলভাবে তিনি জন সিনাকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। তারপর হয়তো ব্যাকলেস পেপার ভিউতে দেখা যেতে পারে র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের সিঙ্গেল ম্যাচটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। কারণ বর্তমান র্যান্ডি অর্টন এবং কেভিন ওয়েন্সের যে স্টোরিলাইনটি চলছে মূলত কোডি রোডসের কারণেই, যার কারণে পরবর্তী হয়তো র্যান্ডি অর্টন তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। কারণ আরও আগে থেকেই কোডি রোডসের সেই টাইটেলের উপর নজর পড়েছে র্যান্ডি অর্টনের, আর এইটি হওয়ার সম্ভাবনা 80% রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফল হেমনকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে ফল হেমন তিনি হিল টার্ন করেছেন এবং তিনি হিল টার্ন করার পর তিনি যেভাবে প্রোমো কাট করেছেন এবং তিনি যেভাবে বিহেভ করেছেন এবং যেভাবে দর্শকের সাথে কথা বলেছেন, যার কারণে বোঝা যায় যে এবার ফল হেমন তিনি হিল টার্ন করেছেন। আর অপরদিকে রোমান রেইন্স তিনি বেবি ফেস রয়েছেন, যার কারণে এবার হয়তো ফল হেমন তিনি রোমান রেইন্সকে ধোঁকা দিতে পারেন। কিন্তু ফল হেমন এবার তিনি ধোঁকা দিয়ে সিএম প্যাংয়ের সাথে যুক্ত হবে না। কিন্তু বর্তমান রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সিএম প্যাংয়ের সাথে যুক্ত না হয়ে ফল হেমন তিনি যুক্ত হতে পারেন সেথ রলিন্সের সাথে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে এই জায়গায় ডাব্লিউডাব্লিউ হয়তো অনেকটা টুইস্ট নিয়ে আসতে পারে। সেটি হচ্ছে যে আপনারা যেমনটা দেখেছিলেন যে সেথ রলিন্সও তিনি বলছেন যে কোডি রোডসকে তার আত্মা যেন রককে না দেয়। এমনকি যখন জনসন তিনি হিল টার্ন করেছিল, তারপর কিন্তু সিএম পাং তিনি রককে নিয়ে এবং জন সিনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো ফল হেমনের মাধ্যমে একটি টুইস্ট নিয়ে আসতে পারে। সেটি এমন হতে পারে যে যেহেতু জন সিনা তিনি হিল টার্ন করেছে এবং কালকে স্ম্যাকডাউনে হঠাৎ ফল হেমন তিনি হিল টার্ন করেছে, এই তিনজনকে ধোঁকা দিয়ে, অর্থাৎ ফল হেমন তিনি সিএম পাংয়ের সাথেও যুক্ত না হয়ে ফল হেমন তিনি রোমান রেইন্সকে ধোঁকা দিয়ে বরং তিনি যুক্ত হতে পারে জন সিনার সাথে, এবং তার ইঙ্গিতকে কালকে স্ম্যাকডাউনে দিয়ে দিল। দেখুন বর্তমানে যে স্টোরিলাইন দেখা যাচ্ছে তার থেকে আমার এও মনে হয় যে জন সিনা হিল টার্ন করেছে এবং অপরদিকে সিএম পাং সেথ রলিন্স তারাও কল আউট করেছেন রককে, জন সিনাকে। এমনকি এইবার যেহেতু রোমান রেইন্স তিনি বেবি ফেস রয়েছেন আর অপরদিকে কালকে স্ম্যাকডাউনের ফল হেমন হিল টার্ন করলো, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার হয়তো ফল হেমনের মাধ্যমে একটি বড় ধামাকা করতে পারে। সেটি হতে পারে যে রেসলম্যানিয়া 41-এ সবাইকে ধোঁকা দিয়ে ফল হেমন তিনি যুক্ত হতে পারেন জন সিনার সাথে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন এইটা আমি সাধারণত অনুমান করলাম, হতেও পারে নাও হতে
পারে এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ছোট রাইসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ।